হ্যাঁ বলছি ওয়েট গেইন কিভাবে করবো? মানে তুই এখন কত কেজি ওয়েট আছে? 50, কত কেজি করতে চাস? 55। 55। তো জিমে কতদিন হচ্ছে? 1 মাস 5-6 দিন এরকম। 1 মাস 5-6 দিন। এই জন্য আমি কিছু কথা বলছি, ভালো করে শুনবি। ওয়েট গেন মানে এই তুই মাসল নিতে, মানে মাসল গেন করতে যাচ্ছিস, তার সঙ্গে টোন বডি চাইছিস। হ্যাঁ। এবার একটা আমাদের পেজে একটা কমেন্ট এসেছিলো, তো অনেকে বলছিল যে টোন মেয়েদের টোন হবে, তাহলে কি মেয়েদের মাসল হবে না? আসলে টোন বডি মানে তোর মাসেল থাকবে, তার সঙ্গে অল্প পরিমাণে ফ্যাট থাকবে, ঠিক আছে? যেহেতু তোর দেখতে সুন্দর লাগবে আরও, ওটা হলো টোন বডির বৈশিষ্ট্য। এবার তুই টোন বডি কী করবি? টোন বডির জন্য এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি, তোকে প্রপার পরিমাণে ফুড দিতে হবে। এবার ফুডের 3টে ভাগ আছে: প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। তোকে গুড ফ্যাট খেতে হবে আর প্রোটিন জাতীয় খাবার বডিতে দিতে হবে। যেহেতু তুই এখানে এক্সারসাইজ করছিস, তোর মাসেল ব্রেকডাউন হচ্ছে, সেই মাসেলটাকে রিকভারি যখন করবে সারা দিনে এবং ঘুমের মাধ্যমে, তখন ওই প্রোটিনটা ভেঙে অ্যামাইনো অ্যাসিডে উৎপন্ন হবে। তো যে এই প্রসেসটা তৈরি করার জন্য প্রোটিনের প্রয়োজন হবে বডিতে। তুই যদি নির্দিষ্ট পরিমাণে তোর বডি ওয়েট অনুযায়ী কত প্রোটিন লাগবে সেটা তোকে অলরেডি আমি বলে দিয়েছি, ওই প্রোটিনটা তুই যদি খাস আর যদি এইটা 3টে মেনটেন করিস, তাহলে তোর আস্তে আস্তে ওয়েট গেন হবে। একটা 2 নম্বর কথা হলো, তোকে বুঝতে হবে যে আগে আমি যে ধরনের খাবার খেতাম, আমি ক্যালোরিটাকে সারপ্লাস করব। সারপ্লাস মানে আমার বডিতে 1500 ক্যালোরি খেতাম, সেটা আমি 2000 ক্যালোরি খাবো, কিন্তু হেলদি ক্যালোরি খাবো। এগরোল, চাউমিন, ফুচকা এগুলো খাবো না, বুঝতে পেরেছিস? আর আমার খাদ্যের পিরামিডটা এরকম হবে। খাদ্যের পিরামিড মানে এখানে সব থেকে হেভি সকালবেলা, সব থেকে হেভি, আস্তে 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 কমতে গিয়ে একদম রাত্রেবেলা লাইট খাবো। তাহলে আমি রাত্রেবেলা ভালো ঘুমাতে দেবো। রাত্রেবেলা কেন ভালো ঘুমানোর দরকার? যে আমি সারাদিনে যে প্রোটিন জাতীয় খাবার খেলাম, যে এনার্জিগুলো পেলাম, সেগুলো যেন বডিতে সঠিক পরিমাণে সার্কুলেশন হয়, মাসেলের মধ্যে সঠিক পরিমাণে যায়, যাতে আমি আস্তে আস্তে বাল্কি হই বা টোন হই। বুঝতে পেরেছিস তো? ছেলেদের ক্ষেত্রে বাল্কি, মেয়েদের ক্ষেত্রে টোন। এবার তুই যদি, তাহলে আমি একটা ফুডের ভার্সান বলে দিলাম, ক্যালোরি প্লাস করতে হবে। 2 নম্বর তো এক্সারসাইজ অবশ্যই করতে হবে, বেশি বসে বসে থাকা যাবে না। আর 3 নম্বর কথা হলো, সব থেকে মোস্ট অ্যান্ড ভাইটাল ইম্পর্টেন্ট, ঘুম। ঠিক আছে? তুই যদি 12টার মধ্যে না ঘুমাস, তাহলে তুই যতই মেনটেন করিস না কেন, তাহলে তোর সেই আগের মতো ওয়েট গেন হবে না। এটা একটা পসিবল। তারপরে একটা কথা বলছি, যে তুই একদিনে জন্মগ্রহণ করে কথা বলতে শিখিসনি। একটা বাচ্চা একদিনে কথা বলতে শেখে না, কিংবা সে একদিনে হাঁটতে শেখে না বা বসতে শেখে না। একটা সময় লাগে, 6 মাসে বসতে থেকে 1 বছর আস্তে আস্তে হাঁটতে শেখে, 2 বা 3 বছরে কথা বলতে শেখে, 5 বছর পুরো ভালো করে কথা বলে যায়। তো এই যে জার্নিটা আমরা সবাই কি করি, আমরা আউটকামকে এনজয় করতে চাই। যে আমার ওয়েট আজকে 55 থেকে 65 হলে আমি খুব খুশি হব, কিন্তু এই 55 থেকে 65 যাওয়ার পথে যে রাস্তাটা, আমি এক্সারসাইজ করছি, আমি কষ্ট হচ্ছে, আমি ঠিকঠাক ডায়েটের মধ্যে আছি, হ্যাবিটসে আছি, বলবো এই সময়টাকে এনজয় কর। আর নিজেকে 1 মাস দিয়েছিস, এটা 6 মাস, মিনিমাম 3 থেকে 6 মাস কর, আস্তে আস্তে তোর রেজাল্ট তুই পেয়ে যাবি। পেয়ে গেছিস তো? অবান্তিকা ওর আনসার পেয়ে গেল। তো তোমাদেরও যাদের মনে প্রশ্ন ছিল, এটা তোমরা ফলো করো, অবশ্যই রেজাল্ট পাবে। আর টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশান, ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্ক একাডেমি, হোয়ার মার্ক মেড মাইন্ড অ্যান্ড মার্ক মেড মাসেল।